নমস্কার, আমি রবি কিষণ আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম ফাইলসের আজকের এপিসোডে। কথায় আছে বসতে পেলে খেতে চায়, খেতে পেলে শুতে চায়। বিধায়ক যোগরাজ আর তার স্ত্রী রাগিনীর গল্পটাও অনেকটা এরকমই। আসুন দেখা যাক আমাদের আজকের গল্প। কত দিন কেটে গেল, এইভাবে তোমাকে আমার ছোঁয়াই হয়নি। সব জায়গায় তুমি এরকম ধরনের কথাবার্তা বলে বেড়াও, এমন হাব ভাব করো যেন কালকেই তোমার বিয়ে হয়েছে। ছাড়ো। তো বিয়ের অনেক বছর হয়ে গেলে সব ফিলিংস ইমোশন কি শেষ হয়ে যায়? হ্যাঁ, নিশ্চয়ই হয়, কিন্তু এটাও তো তোমায় ভেবে দেখতে হবে যে অপর দিকের মানুষটারও ইমোশন জেগেছে কিনা। না, যদি ইমোশন নাই জাগে, মানে কিছু মনে করো না, একবার ডক্টরকে দেখিয়ে নাও। হয়তো চিকিৎসার পর আবার তোমার ফিলিংস ইমোশন। আজ তোমার শেষবার বলছি, পরের বার মুখ খোলার আগে একটু ভেবে দেখো, না হলে আমি এটা ভুলে যাব যে তুমি আমার বিবাহিতা স্ত্রী। আরে শোনো, শোনো, শোনো না। আরে দাঁড়াও না, শোনো না কথাটা। আরে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এভাবে চলে যেও না প্লিজ, একটু অপেক্ষা করে যাও। শোনো না, আজ বসকে কোথাও নিয়ে যাবে না। মালকিন, আমার তো মনে হয় মালিক নিশ্চয়ই আজকে শুধু মদের সাথেই কাটাবে। এই যে আপনাদের দুজনের মধ্যে এত দূরত্ব, এর কারণও কিন্তু সেই মদ। এদিক ওদিক কি দেখছো? একটু জল খেয়ে নাও। বিধায়ক স্যার কখন আসবেন? এখন আমি তো সেটা জানি না উনি কখন আসবেন। যদি তোমার কপাল ভালো থাকে তাহলে উনি চলে আসবেন। আরে এই না, উনি এসে গেছেন। বিধায়ক স্যার, আপনি 8টার সময় ডেকেছিলেন আমাকে। 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আচ্ছা, ঠিক আছে, কার্যালয়ের ভেতরে চলো। ঠিক আছে। ফাইলটা দেখাও। বিধায়ক স্যার, 28 বছর হয়ে গেছে আমার। যদি এই বছর চাকরি না পাই আর কখনোই পাবো না। না হলে কিন্তু চাকরি পাওয়ার তো একটা প্রসেস আছে, আর সেই প্রসেস অনুসারে প্রত্যেকটা প্রসেসই একটা সময় শেষ হয়ে যাবে। প্লিজ বিধায়ক স্যার, আপনি আমার কাজটা করে দিন, আমি সব সময় আপনার সাথে থাকবো।
বস এসে গেছে? হ্যাঁ হ্যাঁ এসে গেছেন, কিন্তু আপনি ভেতরে যেতে পারবেন না। মালিক নিষেধ করেছে কাউকে ভেতরে যেতে। আমি যাব। না মেম সাহেব, আপনি বুঝতে পারছেন না। তোমার এত বড় সাহস! মেম সাহেব, আপনি এখানে আমার ঘরে? কেউ যদি দেখে ফেলে তাহলে আপনি যান এখান থেকে, আমি হাত জোড় করছি। আমি তোমায় কিছু জিজ্ঞাসা করতে এসেছি, সেগুলোর উত্তর চাই। কি? সঞ্জয়, কতগুলো মেয়ের সাথে তোমার বসের সম্পর্ক আছে বলো? আমি জানি না। একটা মেয়ের কষ্ট তুমি কি করে বুঝবে, যার স্বামী শুধু নিজের স্ত্রীকে ছাড়া যে কোনো মেয়েকে দেখলেই পাগল হয়ে যায়, তার কাছে আর কিচ্ছু থাকে না। এই অবস্থায় আমি কি করি বলো সঞ্জয়? কি করব আমি? নিজেকে শেষ করে ফেলবো? না মেম সাহেব, এই আপনি কি বলছেন? সঞ্জয়, একবার ভাবো, যদি তোমার বসের মতো আমিও একই কাজ করতে শুরু করি তাহলে ওনার কেমন লাগবে? ভয় পেও না, তোমার মতো একজন সুদর্শন পুরুষের এভাবে ভয় পাওয়া মানায় না। মালকিনীকে দেখে মনে হচ্ছে আজ খুব আনন্দে আছে। হ্যাঁ, আছে কোনো কারণ। মালকিন, কারণ যাই হোক না কেন, কিন্তু আমি তো এটা মন থেকে চাই যে আপনি সারা জীবন ঠিক এইভাবেই হাসতে থাকেন। আরে ব্রেকফাস্ট তো করে যাও। ব্রেকফাস্ট ফ্লাইটে করে নেবো, হতে পারে আমি 3 দিনের মধ্যে ফিরেও আসবো।
ছোট্ট একটা কাজ আছে, হলেই চলে আসবো। আর হ্যাঁ, এবার আমি সাংসদের জন্য নির্বাচিত হয়েছি। অল দ্য বেস্ট সাংসদের টিকিট পাওয়ার জন্য। আমাদের মালকিনের হাসিটা একেবারে মির্জাপুরের বৃষ্টির মতন, নয় আসেই না, আর যদি আসে তাহলে তো যাই না। আমি এক্ষুনি আসছি। সঞ্জয়, তোর গলায় এটা কিসের দাগ? আরে কিছু না মালিক, মশা হয়েছে খুব তো। আজ আমি বাজার থেকে মশা মারার ধূপ নিয়ে আসবো। মালিককে বোকা বানাস না। কারোর সঙ্গে প্রেম করছিস? কোনো মেয়ে পটিয়েছিস? না মালিক। বুঝতে পারছি। চল গাড়ি চালা। মিনা, মিনা। হ্যাঁ মালকিন, মঞ্জুরি, রেশমা, মালি, বাড়িতে যে যে কাজ করে সবাইকে ডেকে আনো। ঠিক আছে, আপনি যেমনটা চান। আমি এখন চললাম, স্যার আসার পর আমি আবার আসবো। ঠিক আছে, তুমি যাও, আমি আছি। মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম। মেম সাহেব, এসো সঞ্জয়, এসো। মেম সাহেব, বাড়ির সব কাজের লোক কোথায় গেছে? এত খাটে ওরা, একটু তো ছুটির প্রয়োজন। আর হ্যাঁ, তুমি না আমাকে মেম সাহেব নয়, রাগিনী বলে ডেকো। সবসময় এত ভয় ভয় থাকো কেন? তুমি জানো আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত কোনটা ছিল? যেই রাতে আমরা একসাথে ছিলাম সঞ্জয়। এরকম ইমোশন আমার প্রথমবার এসেছিল। মেম সাহেব, আসলে সেই রাতে সবকিছু ভুল করে হয়েছে। যা হয়ে গেছে তা ভুলে যান। কেউ যদি জানতে পারে তাহলে। আমি আছি তো। আর এক্ষুনি বললাম না মেম সাহেব নয়, রাগিনী বলো। বলো না প্লিজ, একবার ডাকো, একবার। রাগিনী?
তোমার বস না, শুধুমাত্র নামেই বস। যেটা তোমার মধ্যে আছে সেটা ওনার মধ্যে নেই। ওনার জায়গায় তোমার হওয়া উচিত ছিল। সবাই তোমায় বস বলে ডাকতো। বসো। খাও। বসের জামা কাপড় পরে একেবারে বিধায়ক মনে হচ্ছে মির্জাপুরের। আজ তো তোমার বসের আসার কথা, উনি চলে আসেননি তো? আজ যোগরাজ সিংহর আসার কথা ছিল। আরে তুমি এই তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো চেঞ্জ করো, এই চেনগুলো খুলে দিয়ে দাও, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো না। আরে সবাই মিলে কোথায় গেল? কাউকে দেখতে পাচ্ছি না। আরে সব কি হচ্ছেটা কি? আরে তাড়াতাড়ি করো। তুমি কি করে শিওর হচ্ছ যে তোমার স্বামী এসেছে? আসে যেই হোক, তাড়াতাড়ি করো। এই নাও, আমার জামা কাপড় কোথায়? রাগিনী, রিনা, আরে কেউ তো সাড়া দাও। আরে দরজা খোলো। আরে বেরো এই ঘর থেকে। আরে কেউ তো দরজাটা খোলো। আরে তুমি সকালেই চলে এলে? আরে কি হচ্ছেটা কি এখানে? কাউকে এখানে দেখতে পাচ্ছি না, কেউ দরজা খুলতেও আসছে না। আরে মিনা আর রেশমা কালকে ছুটি নিয়ে চলে গেছে, এক্ষুনি চলে আসবে ওরা। এসেই রাগারাগি করো না তুমি। এসো, তুমি খেয়ে নাও। আর বলো, তোমার দিল্লির ট্যুর ভালো হয়েছে তো? আরে কাজের কথা বাদ দাও, আগে বলো সঞ্জয় কোথায়? ওর মোবাইল ফোন সুইচ অফ। আর ও এয়ারপোর্টে আসলো না কেন আমাকে নিতে? ও হ্যাঁ, কাল থেকে খুব জ্বর, ওই জন্য আসেনি হয়তো। তুমি এসো, খেয়ে নাও।
কি হলো? এরকম অবাক হলে কেন? আর ফোন কেন বন্ধ ছিল তোমার? যখন অন করলে তখন আর ওঠালেই না। রেগে আছো আমার উপরে? তুমি যাও এখান থেকে, আমার মাথা গরম করিও না। আরে বাপরে, যখন দেখি তখনই রেগে বসে থাকে। কতদিন হয়ে গেছে দেখা হয়নি তোমার সাথে। তোমার কথা খুব মনে পড়ছিল। আবার কবে ভালোবাসবে আমায়? যেমন ঠিক আগে করতে। আমি বললাম না যাও এখান থেকে। আর ভবিষ্যতে আমার রুমে ঢুকে আসবে না। আর অতীতের কথা সব ভুলে যাও। এইভাবে কি করে ভুলে যাব? এটা কোনো খেলা হচ্ছে নাকি? তুমি এতদিন খেলছিলে আমার সাথে। সেটাই ভেবে নাও। এবার যাও এখান থেকে। কাজের লোক তুমি এই বাড়ির, নিজের জায়গাটা ভুলে যেও না। কাজের লোক? আর তুমি কি মালিক বুঝি? ভুলে যেও না, স্যার আর ম্যামের জন্য গাড়ির দরজা তোমাকেই খুলতে হয় আর বন্ধ করতে হয়। রাজনীতিতে ব্যস্ত থাকার কারণে তোমাকে সময় দিতে পারতাম না, কিন্তু এখন তোমার জন্য কিছু সময় বার করতে হবে। কোনো ব্যাপার না, তুমি আমায় শুধু ভালোবাসো, ব্যাস। অন্য কোনো মহিলাকে নিজের জীবনে আসতে দিও না। একদমই না। এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। হ্যাঁ? এটা কি? আরে দেখো না, নিজের হাতে খুলেই দেখো। কেমন লাগলো? এত সুন্দর হার তুমি আমার জন্য এনেছো? আরে দিল্লি গেছিলাম আমি শুধু কি রাজনীতি করতে নাকি? হ্যাঁ, এটাও তো মনে রাখতে হবে যে বাড়িতে একটা সুন্দরী স্ত্রী রয়েছে। হ্যাঁ সঞ্জয়, তুমি বলো এটা কিভাবে হলো? মালিক, আমার পা মচকে গেছে, মাটিতে পায়ে রাখতে পারছি না। মনে হয় না আমি গাড়ি চালাতে পারবো। চেতন দাদাও ড্রাইভিং জানে। আজ আপনি ওনার সঙ্গে চলে যান, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে মনে হয়। সঞ্জয়, এই টাকাটা রাখো। ওটা দিয়ে একটা ডাক্তার দেখিয়ে নিও আর কিছু ওষুধ কিনে নিও। ঠিক আছে মালিক। আর বিশ্রাম নাও। ঠিক আছে মালিক। চেতন, এস স্যার। তুমি গাড়ি চালাতে পারো? একদম। ঠিক আছে, মিটিংয়ে যেতে হবে, চলো তাহলে। ঠিক আছে, হ্যাঁ মালিক। বিশ্রাম নাও, চলো।
সঞ্জয়, এদিকে এসো। হ্যাঁ, মার্কেটে যাব আমি। আর হ্যাঁ, কোনো অজুহাত দিও না, কারণ আমি জানি যে তুমি বসকে মিথ্যে কথা বলেছ। তুমি গাড়ি চালাতে পারবে, তোমার পায়ে কিছুই হয়নি। ঠিক আছে, চলুন। বসুন। দরজাটা কে খুলবে? দরজা আমি খুলবো? ভগবান হাত দিয়েছে তো, নিজে খুলুন। হলে আমার মার্কেটে যাওয়ারও দরকার নেই। আরে মেম সাহেব, আরে আমার কথাটা তো শুনুন। মেম সাহেব, কথাটা শুনুন না আমার, একবার আমার কথাটা শুনুন। খুব রাগ হচ্ছে, ভালোবাসেন না আমাকে? সঞ্জয়, যা ছিল সেটা অতীত। ভবিষ্যতের জন্য সবটা ভুলে যাও। যদি আর বাড়াবাড়ি করো, আর তোমার বস যদি সব জেনে যায়, তাহলে কি হবে সেটা তুমি জানো। ও তোমার সঙ্গে ঠিক কি কি করবে। তাহলে এতে এত ভয় পাওয়ার কি আছে? আমি ব্যবস্থা করছি ওর। শেষ করে দিই না যোগরাজকে, আর এমন ভাবে মারবো যাতে কেউই আমাদেরকে সন্দেহ করবে না। আর তারপর ওর পার্টিতে তুমি ইলেকশন লড়বে ওর টিকিটে। তারপর তুমি হয়ে যাবে বিধায়ক, আর আমি হয়ে যাব তোমার যোগরাজ। কি কেমন লাগলো? তুমি কারুকে মেরে ফেলার কথা ভাবতেও কি করে পারো? বেরিয়ে যায় এখান থেকে, না হলে খুব খারাপ হয়ে যাবে। আর ভবিষ্যতে আমার স্বামীর সম্পর্কে উল্টোপাল্টা কিছু বললে তো আমি তোকে একেবারে শেষ করে দেব, বুঝেছিস? মালকিন, খাবার তৈরি? দুদিনের মধ্যে 25 লাখ টাকা জোগাড় করো। যদি 25 লাখ টাকা না পাই, তাহলে এই পার্সেলের মধ্যে একটা মোবাইল আছে, তাতে ভিডিও দেখে নিও। না হলে এই ভিডিওটা যোগরাজের মোবাইলেও চলে যেতে পারে। পঁচিশ লাখ? আমি কোত্থেকে পাবো 25 লাখ টাকা? আরে
কোথায় যাচ্ছ তুমি? মেম সাহেব কিছু অর্ডার করেছিলেন, সেটাই দিতে যাচ্ছি। আমি জানি না এটা কে বানিয়েছে, এখন কি করব? এখন এই কথাটা বাইরে চলে আসবে। 50 লাখ টাকা চাইছে আমার কাছে। দেখো দেখো রাগিনী, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে পালিয়ে যাই আর বিয়ে করে নিই। কাউকে টাকা দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আমি দেব 50 লাখ, সেটা যেভাবেই হোক, কিন্তু এই ভিডিওটা যেন ভাইরাল না হয়। আর হ্যাঁ, এরপর তুমিও এখান থেকে চলে যাবে, না হলে এই সমস্যার সমাধান হবে না। ঠিক আছে। আজকের পর আর কোনো হুমকি বা ব্ল্যাকমেলিং আমার চাই না। এটা শেষবারের মতো ছিল। ব্যাস 2-4 দিনের মধ্যে তুমিও চলে যাও। বসকে বলবে গ্রামে চলে যাচ্ছ, বুঝেছো? একদম নড়বে না, কোনো চালাকি করবে না। দাও, এই টাকার ব্যাগটা আমাকে দিয়ে দাও। এবারে আস্তে আস্তে আমার দিকে ফিরে তাকাও। তুমি? হ্যাঁ, আমি তো এসব করেছি সঞ্জয়।
আর এই আমার ছেলে চিন্টু, আর ও ড্রাইভার। আমাদের মালিক 5,000 টাকা দেয় ওকে, কিন্তু আমি চাই না যে আমার ছেলে কোনো বড় শেঠের কাছে ড্রাইভার হয়ে থাক। তোমার এসব করার সময় ভয় করেনি? এখন তো তুমি সব জেনে গেছো, কিন্তু তুমি এখন কিচ্ছু করতে পারবে না, কারণ আমার ছেলে ড্রাইভার হয়ে থাকবে না। আমি ওকে একটা বাস কিনে দেব, আর ও এখন বাসের মালিক হয়ে যাবে, বুঝেছো? হ্যালো, কাজ হয়ে গেছে? টাকা দিয়ে দিয়েছো? কে ছিল যে এইসব কাজ করলো? আরে রাগিনী, বাদ দাও না এসব। ওই ভিডিও আর লিক হবে না। কিন্তু কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না। আমি ভালোবাসি তোমাকে, আর তুমি তো বলেছিলে না যে তোমার ওই স্বামী কোনো কাজের নয়? আমি তো কাজের, তাই না? হ্যাঁ সঞ্জয়, তোমার মাথায় কি কিছুই নেই নাকি? আমরা একসাথে থাকতে পারবো না। আমরা যখন একসাথে ছিলাম অনেক হয়েছে। তুমি গ্রামে চলে যাও এখন, বুঝেছো? গাছেরও খাবে আর তলারও কুড়োবে। আমি এমনটা হতে দেবো না। তুমি বলেছিলে না যে তোমার খুব মজা লাগে আমার সঙ্গে? আমারও লাগে। এবার আমি তোমাকে কোথাও যেতে দেবো না, ব্যাস। তুই বুঝতে পারছিস না? 50 লাখ টাকা দিয়েছি তোকে, যাতে এই ভিডিওটা পাবলিক না হয় আর আমার নাম তোর মতো একটা ড্রাইভারের সঙ্গে না জড়ে। তুই নিজেকে কি মনে করিস? নিজের সীমা ছাড়াস না। তুই একটা ড্রাইভার, আর ড্রাইভারই থাকবি, বুঝেছিস? যদি এখনো না বুঝতে পারিস, তাহলে আমি তোকে শেষ করে দেব। যদি যোগরাজকে এটা বলে দিই যে সঞ্জয় আমার আঁচল ধরেছিল, তাহলে ও তোকে জ্যান্ত কবর দিয়ে দেবে। বাড়িতে অনেক লোক এসেছে, আমি বারবার তোর ফোন ধরতে পারবো না, বুঝেছিস? হ্যালো, গুপ্তবাবু, গোরক্ষপুরের কথা আপনি ভুলে যান। ওই সীতাপুরের সিট খালি আছে, আপনি ওখানে দাঁড়িয়ে যান। বিধায়কবাবু, আপনি কথা এগিয়ে নিয়ে যান। আমি টিকিটের জন্য 1 কোটি টাকা খরচ করতে রাজি আছি। ঠিক আছে, আমি পার্টির মুখপাত্রের সঙ্গে একবার কথা বলে দেখি, মনে হয় কাজ হয়ে যাবে। আই লাভ ইউ রাগিনী। তোমাকে আমি ভালোবাসি। সঞ্জয়, বেশি জোরে চিৎকার করিস না, না হলে হার্ট অ্যাটাক হয়ে যাবে তোর। যোগরাজ, আমাকে নিজের পরিচয়টা দিতে দে। আমি হলাম ওনার ড্রাইভার সঞ্জয়, আর ওনার এই যে স্ত্রীকে দেখছেন, যোগরাজের স্ত্রী। আমাদের দুজনের দারুণ কেমিস্ট্রি। তাই না? কি বলছিস কি তুই? যেটা বললাম সত্যি বললাম। শারীরিক সম্পর্ক রয়েছে আমার সঙ্গে ওনার। যদি বলো তো ওর শরীরে কটা তিল আছে, সেটাও জানি। বন্ধ দরজার পিছনে ওর আমার সঙ্গে খুব ভালো লাগে, কিন্তু বাইরে ওর একজন ড্রাইভারের সঙ্গে সম্পর্কতে সমস্যা রয়েছে, তাই না? নিমুখারাম শয়তান, ছাড়। আমার স্ত্রী সম্বন্ধে এমন অপবাদ দিচ্ছিস তুই? ওর সঙ্গে এমন নোংরা ব্যবহার! আজ তো সারা শরীর আমি গুলিতে ঝাঁঝরা করে দেবো। আরে ওসব বাদ দিয়ে এদিকে দেখ। এই দেখ, তোর এত বড় সাহস! ছাড়।
ছাড় 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 আমাকে। মার না, তোর সামনে দাঁড়িয়ে আছি, তোর চোখে চোখ রেখে, আর আমি তোর সমান সমান এখন। মার না। সম্মান, ভেদাভেদ, নিজের কাজের লোককে নিচু চোখে দেখা, এই অবৈধ সম্পর্কের এমন পরিণতির একমাত্র কারণ এটাই। রাগিনীর জন্যই এই হত্যালীলা হলো। স্বার্থের জন্য স্থাপিত সম্পর্কের এমনই পরিণতি হয়। তো দেখা হচ্ছে ক্রাইম ফাইলসের আগামী এপিসোডে, যা হবে আরো আকর্ষণীয় এবং রোমাঞ্চকর। তো সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন আমার সঙ্গে ক্রাইম ফাইলস। জয় হিন্দ, ভারত মাতার জয়।